বিএনপির দীর্ঘদিনের জোট সঙ্গী এবং আন্দোলনের সঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি বিএনপি থেকে বের হয়ে এসে জামাতের সাথে জোট বেঁধেছে। তো এই গত রোববার অর্থাৎ গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি কেন দীর্ঘদিনের এই জোট সঙ্গী বিএনপিকে ত্যাগ করলেন এবং জামাতে যোগ দিলেন সে বিষয়ে কথা বলেছেন এলডিপির চেয়ারম্যান। এর আগে তিনি জানান যে এর আগে দলটির অর্থাৎ এলডিপির প্রেসিডিয়াম সদস্যদের দীর্ঘ বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন এলডিপির সভাপতি ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। কেন এতদিনের মৃত্যুদের ছেড়ে জামাতের সঙ্গে জোটবদ্ধ হলেন অলি, এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। মূলত আসন সমঝোতা না হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত জোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন এলডিপি। এ বিষয়ে অলি আহমেদ জানান, 14 জনের শর্ট লিস্ট দিয়েও আলোচনায় বসেনি বিএনপি। এলডিপির পক্ষ থেকে জানানো হয়, জোটগত সমঝোতার লক্ষ্যে বিএনপিকে 14 জনের একটি শর্ট লিস্ট দেওয়া হয়েছিল। তবে ওই তালিকা থেকে কাউকে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। কিন্তু কর্নেল অলি আরো বলেন, আমরা বলেছিলাম 14 জনের মধ্যে থেকে যাদের উপযুক্ত মনে হবে অন্তত 8-10 জনকে বিবেচনা নিলে আমাদের দল টিকে থাকবে। তিনি অভিযোগ করে বলেন যে বিএনপির মহাসচিবের নেতৃত্বে গঠিত 7 সদস্যের কমিটির সঙ্গে এলডিপির কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। এলডিপির নেতারা 2 ঘন্টা বিএনপির কার্যালয়ে অপেক্ষা করলেও আলোচনা হয়নি। কেবল অনানুষ্ঠানিকভাবে এককভাবে কয়েকজনের সঙ্গে কথা বলা হয়েছে। শর্ট লিস্টটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কাছে পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এলডিপির অভিযোগ, তাদের অবমূল্যায়ন করা হয়েছে। এলডিপির এই শীর্ষ নেতা আরো বলেন, বিএনপি যেখানে শত শত আসন প্রার্থী দিয়েছে সেখানে আমাদের মাত্র একটি কার্যকর আসন দেওয়া হয়েছে। এটা আমাদের চরম অবমূল্যায়ন। তিনি আরো বলেন, আমাদের দল ধান্দাবাজি করে না। দলের নেতারাই নিজেদের পকেটের টাকা খরচ করে এত বছর দল চালিয়ে এসেছে, অথচ শেষ পর্যন্ত দেখা গেল ছাগল আর গরুর দাম একই। এলডিপির এই নেতা দাবি করেন, বিএনপির সংকটকালে তাদের নেতারা পাশে ছিলেন, কিন্তু এখন দীর্ঘ সময় ধরে কোনো যোগাযোগ নেই। এই অভিযোগগুলো করেছেন এলডিপির চেয়ারম্যান। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।